ফায়ার সার্ভিসের আগুন নেভানোর তৎপরতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সচিবালয়ে অগ্নিকাণ্ডের প্রত্যক্ষদর্শীরা। এত তো প্রযুক্তি থেকে লাভ কি, যদি এত বড় বাংলাদেশের একটা হৃৎপিণ্ড ফুলে যাচ্ছে। প্রশাসন তো অবশ্যই ব্যর্থ, ফায়ার সার্ভিসেও ব্যর্থ। রাষ্ট্রের যে ফুসফুস যাকে বলা হয়, যে সচিবালয় যেখান থেকে রাষ্ট্র পরিচালিত হয়, এই রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন লাগার পিছনে অবশ্যই গভীর ষড়যন্ত্র কাজ করছে। আগুন ছড়িয়ে পড়তে থাকে ৭ নম্বর ভবনের আশেপাশেও। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। এদিকে সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে কাভার্ড ভ্যান চাপায় আহত হন ফায়ার সার্ভিসের এক কর্মী। সচিবালয়ের দক্ষিণ দিকের ১ নম্বর ফটকের সামনের রাস্তায় কাভার্ড ভ্যানটি তাকে চাপা দেয়। তার অবস্থা আশঙ্কাজনক। মানে একেবারে ইচ্ছাকৃতভাবে ওনাকে মেরে চলে গেছে। পরে ট্রাকটি গণপূর্ত ভবনের সামনে দিয়ে পালানোর সময় শিক্ষার্থীরা চালককে আটক করেন। এখান থেকে আমরা তাকে আটক করছি। শিক্ষার্থীরা জানান, গণপূর্ত ভবনের সামনে দিয়ে ট্রাকটি দ্রুত গতিতে পালিয়ে যাবার সময় শিক্ষার্থীরা সামনে ব্যারিকেড দিয়ে ট্রাক থামান। এ সময় উত্তেজিত জনতা চালককে মারতে উদ্যত হন। পরে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে হস্তান্তর করেন শিক্ষার্থীরা। তবে তাৎক্ষণিকভাবে ট্রাক চালক এবং আহত ফায়ার সার্ভিস কর্মীর নাম জানা যায়নি। মানে টাকার একটা দেখাচ্ছে, বা আপনারা আমাদের মধ্যে সমাধান করেন, আমরা চলে যাই। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের এক সদস্য বিকল্পভাবে পানির ব্যবস্থা করতে পাইপ কাঁধে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। হঠাৎ দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। মাথায় পড়া হেলমেটটি সঙ্গে সঙ্গে খুলে যায়, রাস্তায় ছিটকে পড়ে রক্ত। আহত ফায়ার সার্ভিস সদস্যকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে রাত ১:৫২ সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। প্রথমে সচিবালয়ের ফায়ার সার্ভিস ইউনিটটি রাত ১:৫৪ থেকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে, কিন্তু আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ১৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ করে। তবে প্রাথমিকভাবে জানা যায়নি সচিবালয়ে কে বা কারা আগুন দিল বা আগুনের সূত্রপাতই বা কোথায়। ফারদিন সানি, দেশ রূপান্তর।